হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, তোমাদের আজকে রবিবারের দুপুরবেলার স্পেশাল মেনু দেখাচ্ছি। পাতলা মাংসের ঝোল। গরমে তো একটু পাতলা ঝোলই ভালো লাগে। তো দেখো, একদম কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল দেখাবো। প্রথমে দেখো, আলুগুলোকে ভেজে নিচ্ছি। তেলও কিন্তু কম দিয়েছি, বেশি তেলে না, একদম অল্প তেলে করছি। এখানে 500 গ্রাম মাংস আছে, তার মধ্যে একটু ভিনিগার, নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটা আদা রসুন এগুলো পেস্ট করে দেবো। তা দেখো, তোমার যে থেকে মাংসটা কিন্তু ভালো করে আগে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে ভিনিগার আর হলুদ আর নুন মিশিয়ে রেখে দিয়েছি। আর আলুটা দেখো সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে আলুটা ভেজে তুলে নিয়েছি, আর ওই তেলের মধ্যেই একটু ফোড়ন দিয়ে দেবো। দেখো ফোড়নে কী কী দিচ্ছি। এই যে গোটা জিরে, তেজপাতা, 2টো এলাচ, একটা দারচিনিকে 2টো টুকরো করে নিয়েছি, আর একটুখানি জয়িত্রী দিচ্ছি। তো তোমাদের কাছে যেমন থাকবে তেমনই দেবে। আমার কাছে একটু জয়িত্রী ছিল তাই দিয়েছি, জয়িত্রী না দিলেও চলবে, কোনো ব্যাপার না। তা দেখো, এইটা ফোড়নটা একদম লো আঁচে একদম আস্তে আস্তে ভেজে নেব। বেশিক্ষণ না, হালকা ভাজবো, একটু সুন্দর সেন্ট বেরোলেই ওই পেঁয়াজটা কুচিটা দিয়ে দেবো। তা তোমরা বাড়িতে কেমন করে করো, কেমন করে খেতে ভালোবাসো মাংস, অবশ্যই জানাবে। আমরা তো শীতকালে একটু মশলা বেশি দিয়ে করলেও কিন্তু গরমকালে সবসময় হালকা মশলা দিয়ে আমি রান্না করার চেষ্টা করি, যাতে কোনো শরীরে কোনো ক্ষতি না হয়। আর কারণ দেখো, গরমে তো সবসময় তো আর চিকেন খাবো না সেটা বললে তো হয় না, মাঝে মাঝে তো খেতে ইচ্ছা হয়। তা আমি দুপুরবেলা অবশ্যই চেষ্টা করি একদম হালকাভাবে ঝোল রান্না করার। তো তোমরা কেমন করে করো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা লাইকে আমাকে অনেক অনেক মনে জোর জোগায় ভিডিওগুলো করার। তা দেখো, পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে নেবো। একটু নুন দিয়ে দিলাম, নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সুন্দর রং ধরে যায়, তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। তো দেখো, আমি একটু পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে মশলাটা দিয়ে দেবো। আমি মশলাটা বেটে রেখে দিয়েছিলাম, তার মধ্যে আমি দিয়েছি এই যে আদা রসুন, একটা টমেটো দিয়েছি মিডিয়াম সাইজের, আর 10টা কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু অল্প একটু জিরে, গোটা জিরে একসঙ্গে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি। আজকের ইচ্ছে হলো না শিলে বাটতে, নাহলে শিলে বাটলে তো বেশি সুন্দর হয়। সবাই জানে শিলে বাটলে মশলার স্বাদ একদমই আলাদা হয়, কিন্তু আজকে একটু মিক্সিতেই বেটে নিলাম। গরমে আর ইচ্ছা হচ্ছিলো না, আর একটু তাড়াও ছিল, তার জন্য মিক্সিতেই বেটে নিয়েছি। দেখো, ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো, ভাজা ভাজা করে নেবো, তেলটা ছাড়া অবধি মশলাটাকে ভালো করে আস্তে লো ফ্লেমে ভালো করে কষাতে থাকবো। এখন একটু হলুদ দিয়ে দিলাম। আর এই হলুদটা জানো তো, আমার বাড়িতে হলুদটা কী করেছি, কিন্তু হলুদ যেখানে ভাঙাই সেখান থেকে কল থেকে ভাঙিয়ে এনেছি, কিন্তু হলুদটা আমি বাড়িতেই তৈরি করেছি। হলুদটা আমাদের সরস্বতী পুজোয় হলুদ বিক্রির জন্য এনেছিলো, তা অনেকটা হলুদ ছিল, সেটাকেই আমি ভালো করে সিদ্ধ করে রোদ্দুরে দিয়ে তারপরে কলে ভাঙাতে দিয়েছিলাম। তো হলুদটা খুব সুন্দর কালার হচ্ছে, জানো তো বাড়ির তৈরি জিনিস কোনো ভেজাল থাকে না, তা খুব ভালো হচ্ছে হলুদটা। তো এইদিকে দেখো, আমার মশলাটা কষে তেল বেরিয়ে গেছে। এবার আমি চিকেনটাও অ্যাড করে দিলাম, দিয়ে চিকেনটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। সুন্দর করে কষাতে হবে, যত সুন্দর কষানো হবে চিকেনের টেস্টও কিন্তু ততটাই সুন্দর হয়। তা আমাদের সবসময় ভালো করে চিকেনটা কষিয়ে নিতে হবে। আর আমি কিন্তু এর মধ্যে অবশ্যই গরম জল ব্যবহার করে, দেখো আলুগুলোও দিয়ে দিয়েছি, ভাজা আলুগুলো দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। আর আমি গরম জল ব্যবহার করব, গরম জল তো বসিয়ে দিয়েছি। চিকেনে সবসময় গরম জল ব্যবহার করবে, তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। আমি ভালো করে জলটা গরম করে নিয়েছি, দিয়ে এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে একটু ভালো করে মিক্স করে চাপা দিয়ে দিলে আমার একদম আমি ঝোল ঝোল করবো বলে একটু বেশি করে জল দিলাম। তোমরা যদি একটু কষা কষা করতে চাও, ঝোলটা কম করতে চাও, তাহলে জলটা অবশ্যই কম ব্যবহার করবে। দেখো, আমার তো আলুটা ভাজতে ভাজতে হাফ সিদ্ধ হয়েও গেছিলো, আর মাংসটাও কষাতে কষাতে কিছুটা সিদ্ধ হয়ে গেছে, তার বেশি টাইম লাগবে না করতে। এবার একটু পোলট্রি আর একটু আমার মনে হচ্ছে নুন লাগবে। তো আলু ভাজার সময়ও নুন দিয়েছিলাম, চিকেনের মধ্যেও নুন মাখানো ছিল, পেঁয়াজ ভাজার সময়ও নুন দিয়েছি। তো এখন আর একটু করে নুন অ্যাড করে দিলাম, দিয়ে এবার এটাকে চাপা দিয়ে দেবো। এটা ভালো করে ফুটে উঠলে কিন্তু আমার একটুখানি সিদ্ধ হলে আমার চিকেনটা পুরো রেডি হয়ে যাবে। দেখো কত সুন্দর ফুটে উঠেছে,
আমার চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, আমার একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি সার্ভ করার জন্য একদম একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আমি সার্ভ করে দেবো। তো দেখো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে সার্ভ করে দেবো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা বাড়িতে কীভাবে বানাও সেটা আমাকে অবশ্যই জানাবে, কমেন্ট করতে ভুলবে না, কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের বাড়িতে কেমন করে বানানো হয় আর তোমরা কীরকম পছন্দ করো। তা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তোমরা সুস্থ খাও, সুন্দর থাকো, ভালো থাকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর কে কেমন ভিডিও দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করব আমি আমার ঘরোয়া মশলা দিয়ে সেরকম টাইপের ভিডিও বানানোর, কারণ আমি অত কেনা মশলা দিয়ে করি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।